Hello guys, I'm Hussein. I'm from Iraq. Now I'm going to talk about self-fund or scholarship, which is the best opportunity for every student. So আজকে আমি মূলত আপনাদের self-funded এবং স্কলারশিপ নিয়ে কথা বলবো। স্কলারশিপ এবং self-funded মূলত বিষয়টা কি? যে সকল স্টুডেন্টরা মূলত পড়াশোনাটাই আপনাদের ম্যান্ডেটরি ব্যাপার, আপনারা অ্যাব্রোডে আসবেন মূল চিন্তা নিয়ে যে পড়াশোনা করব, সেই সাথে আমাদের কাজ বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস থাকবে না, শুধু তাদের জন্য স্কলারশিপটি বেটার। এবং যাদের স্বপ্নটা মূলত ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে পড়া, তারা সেলফ ফান্ড ট্রাই করতে পারেন ইউরোপে। বর্তমানে যুগ হিসাবে এবং বর্তমানে সময় হিসাবে সব থেকে লুক্রেটিভ সেলফ ফান্ডেড কান্ট্রিগুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান যে সকল কান্ট্রিগুলো আছে বা কানাডিয়ান মতো কান্ট্রিগুলো, বা যারা হচ্ছে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান বিদেশে, তাদের জন্য এশিয়া হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর ইউর হায়ার স্টাডি ইন অ্যাব্রড। সো এই জন্য আপনাদের সর্বোপরি যেটা কমপ্লিট করা উচিত, আপনাদের ডকুমেন্টটা রিসার্চ করা উচিত এবং আপনাদের ডকুমেন্টটা ওয়েল অর্গানাইজ করার পর আপনারা ডিসাইড করবেন কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট হবে এবং কোন কান্ট্রির সুযোগ সুবিধা আপনার জন্য বেস্ট হবে। সো এখন যারা মূলত চিন্তা করতেছেন যে আমরা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করব নাকি সেলফ ফান্ডেড নিয়ে চিন্তা ভাবনা করব, সো যাদের এনাফ ব্যালেন্স আছে এবং ফ্যামিলি থেকে সাপোর্ট আছে, তারা চাইলে সেলফ ফান্ডেড স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যারা মূলত মধ্যবিত্ত ভাবে জীবনযাপন করতেছেন, তাদের জন্য গভর্নমেন্ট স্কলারশিপ হতে পারে অত্যন্ত বড় একটা সুযোগ। কেননা শুধু গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে আপনাদের কোনো টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি, ফুড কস্ট এবং এয়ার টিকিট বেয়ার করা লাগে না। আপনারা এখানে আসার পরে ছোটখাটো একটি স্টাইপেন্ডও পাবেন, যা আপনার জীবনের এবং দৈনন্দিন জীবনে চলার জন্য মোর দ্যান এনাফ ফর ইউর হায়ার স্টাডি ইন অ্যাব্রড। সো প্রতিটা স্টুডেন্টের উচিত তাদের প্রোফাইল এবং তাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী এই সকল কান্ট্রিতে আবেদন করা। ভালো থাকবেন। সালামু আলাইকুম।